নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাও বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেলি খোলা মন নিয়ে দেখো, কেউ না কেউ তো নতুন দেখছোই, তার জন্য কথাগুলো রিপিট করতেই হয়। দুটো করে প্রোগ্রাম দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমাদের সাথে তোমাদের পার্টনারের সাথে যতটুকু মিলবে ততটা নেবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। এনার্জিটাকে সবসময় চেষ্টা করবে হাই ভাইব্রেশনে থাকতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যতটা মিলবে তোমাদের সঙ্গে ততটাই নিও, প্লিজ জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মনে হবে তোমাদের সাথে মিলছে না, ছেড়ে দেবে, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের কথা এত মন থেকে সত্যি কে চিন্তা করছে, আর কি বা চিন্তা করছে? ঠিক আছে, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে নেবো, আর লাস্টে একটু চার্মও নিয়ে নেবো। এখান থেকে দুটো কার্ড নেবো, নিয়ে দেখে নেবো যে মন থেকে কে চিন্তা করছে তোমাদের জন্য, কে সত্যি মন থেকে তোমাদের কথা চিন্তা করছে, আর এখানে কি চিন্তা করছে। ঠিক আছে, সে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে কি চিন্তা করছে, এটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে মন থেকে তোমাদের কথা কে চিন্তা করছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। চাকরি করতে করতে দু একটা কমেন্টে উত্তর দিয়ে দিই। কেউ লিখেছে মন একদম ভালো নেই, তাকে বলবো যে একটুখানি নিজেকে আগে হিল করো। যদি হিলিং পদ্ধতি না জানো, কোনো অসুবিধা নেই, যে ঠাকুরকে বিশ্বাস করো সেখানে একটু বেশিক্ষণ দাও। মেডিটেশন না করতে পারলে, পদ্ধতি না মেনে, তাও কোনো ব্যাপার না। 2-5 মিনিট চোখ বুজে বসো, নিজের সঙ্গে নিজে যুক্ত হও। যদি মনে হয় যেখান থেকে নেগেটিভিটি আসে সেখান থেকে চলে যাও, যেখানে বসলে বেশি মন খারাপ হচ্ছে বা সেই জায়গাটাকে পাল্টাও। যখন তুমি জায়গা পাল্টাবে, জায়গা পাল্টানো মানে এটা বলছি না বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়া, একদমই না। ধরো একটা জায়গায় বসে আছো, সেই সময় তোমার সেই জায়গাতে বসে বসে মনটা খারাপ হচ্ছে, তা তুমি একটু উঠে গিয়ে অন্য কোনো ঘরে বসো, বা একটুখানি বেরিয়ে এসো, কিছু না কিছু ভাবে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। দেখবে যে 8 ঘন্টা একটুখানি সময় হয়ে আছে, তখন ওই এনার্জিটা তোমাকে তুমি রিলিজ করতে পারবে। বয়ে যাওয়া নদী যদি সামনে থাকে, তাহলে সেখানে গিয়ে বসো। স্নানের জলে সন্দক নুন দিতে পারো। তো এ থেকে কি হবে, নেগেটিভিটিটা কাটবে, মনটা পজিটিভ থাকবে। পজিটিভ থাকাটাও তো দরকার। আর যে লিখেছো যে ক্রিস্টাল, আচ্ছা কেউ লিখেছো পার্সোনাল রিডিং করে দেবে দিদি, কত লাগবে? অ্যাকচুয়ালি আমি তো পার্সোনাল রিডিং করি না গো। যদি করি আমি নিশ্চয়ই বলবো, ঠিক আছে? তোমাদের জন্যই করবো, তোমাদের নিশ্চয়ই তখন বলে দেবো। তবে যখনই করি না কেন, এমন কিছু রাখবো না প্রায়, যাতে তোমরা, যে ফিজটা রাখবো যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে, অ্যাফোর্ডেবলি কিছু রাখবো, যাতে সবাই ইচ্ছে হলে যার ইচ্ছা হবে সে নিতে পারবে। তবে এই মুহূর্তে সেরকম কিচ্ছু ঠিক করিনি, আমি যখনই ঠিক করবো তোমাদের আগে বলে দেবো। আর কেউ লিখেছে ক্রিস্টাল দাও কিনা। দেখো, ক্রিস্টাল তো আমার কাছে রাখতেই হয়, যেহেতু আমি অ্যাঞ্জেল শেখাচ্ছি, যেহেতু আমি নিজে ক্রিস্টাল নিয়ে প্র্যাকটিস করি, তো বিভিন্ন রকম ক্রিস্টাল আমার কাছে রাখতে হয়। তবে সত্যিকারে অনলাইনে এইভাবে আমি দেওয়া নেওয়া কোনোদিনও করিনি। যেহেতু আমি বাস্তু করি, অনেক সময় অনেক বাস্তু জিনিসও মানুষকে দিতে হয়, যাদের চাহিদা থাকে তাদেরকে দিতে হয়। আর ক্রিস্টালের আমি যেগুলো পড়ি, সেগুলো সব আমার কাছে প্রচুরই আছে, কিন্তু সেগুলো আমি বেশিরভাগ দিই আমার ছাত্রছাত্রীদের, মানে তারা যেহেতু আমাদের সঙ্গে খুব একটা ভালো বন্ডিং, সব থেকে বড় কথা খুব বিশ্বাসের জায়গা আমার কাছে। তো প্রচুর ছাত্রছাত্রী আছে যারা, এবং যারা বাস্তু করায়, তারা এরকম ক্রিস্টালে অনেক জিনিসই নেয়। আর গ্যারান্টির কার্ডও দেওয়া হয়। তারা প্রায়, আমি প্রত্যেকটা জিনিসই বম্বে থেকে আনাই। তো সবকিছু অথেন্টিক আছে, সবকিছু ঠিক আছে। ক্রিস্টালও আছে আমার কাছে, এগুলো দিতেও হয়, এগুলো প্রচুর ডিমান্ড আছে, অনেক মানুষ আমার কাছ থেকে নেয়, কিন্তু আমি অনলাইনে কখনো এইভাবে দেওয়ার ব্যাপারটা করিনি। যদি কোনো সময় এটা নিয়ে ভাবি, তখন আমি নিশ্চয়ই তোমাদের সেটাও জানিয়ে দেবো। এই মুহূর্তে ধরো যারা আমার কাছে ক্লাস করছে বা যারা আমার কাছে বাস্তু করাচ্ছে, তাদের যদি চাহিদা থাকে বা তারা যদি কিছু নিতে চায়, তখন সেটা আমি দিই। তো চলো এবার দেখে নিই যে কে মন থেকে সত্যি তোমাদের কথা ভাবছে, কে কে ভীষণ ভাবে তোমাদের কথা ভাবছে। চলো, কে মন থেকে ভীষণ তোমাদের কথা ভাবছে, কে ভাবছে তোমাদের কথা এত, কে মন থেকে তোমাদের কথা ভীষণ ভাবে ভাবছে।
যে মন থেকে তোমাদের কথা ভাবছে সেই ব্যক্তি তোমাদের সঙ্গে কোথাও একটা ডিভাইন কানেকশন ফিল করে, ঠিক আছে? সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের এই যারা দেখছো তাদের বেশিরভাগই ফার্স্ট কার্ড তো একটা অনেকটা জায়গা রাখে ফার্স্ট কার্ডে। তো সেখান থেকে বলবো ডিভাইন টাইমিং তোমাদের ভীষণ কাজ করে। কখন তোমাদের সেপারেশন হবে, কখন তোমরা এক থাকবে, কখন তোমাদের মধ্যে ভালো কনভারসেশন হবে, কখন বা সেটা বন্ধ হবে, এই যে অন অফ সিচুয়েশন কোনো সময় হচ্ছে, কখনো বা একদমই বন্ধ থাকছে, আবার সব ঠিক হচ্ছে, এই সবকিছু কিন্তু ডিভাইন তোমাদের ঠিক করে। যেটা স্পিরিচুয়াল কানেকশন হয়, যেটা খুব ডিপ কানেকশন হয়, সোল কানেকশন হয়, পাস্ট লাইফ কানেকশন হয়, বা টুইন্স এ যারা আছে তারা খুব ভালো করে জানো যে ডিভাইন টাইমিং একটা কাজ করে। আর ধরে নিলাম আমি এইসব সম্পর্ক ছাড়া ধরো সোলমেটের সঙ্গে যারা ডিল করছো, যারাই ভালো কোনো কানেকশনে আছো তাদের ডিভাইন কিছু না কিছু পরীক্ষা নেবে, কিছু না কিছু ফেস তাদের করতেই হবে। কারণ যারা খুব ভালো কানেকশনে আছো তারাই কিন্তু এই প্রোগ্রাম গুলো দেখো, সম্পর্ক বাঁচানোর তাগিদে বলো, কিছু ইনফরমেশন তাগিদে বলো। হয়তো অনেকে এরকমও আছো যারা হয়তো আগে থেকেই জানো, তাদের হয়তো গার্ড ফিলিংস বলেই দিয়েছে, তাও তারা একবার কনফার্ম করার জন্য হয়তো আমার প্রোগ্রাম দেখছো যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা। কারণ অনেকেই এখানে আছে, তোমরা হয়তো ইন্টুইশন পাওয়ার খুব ভালো। তো এখানে তোমাদের ডিভাইন টাইমিং একটা কাজ করে, তোমাদের একটা ডেস্টাইনি সম্পর্ক তোমাদের মিলিয়েছে। যখন মিলিয়েছে ডিভাইন তখন কিছু না কিছু ভাবে তোমাদের একও করবে, কিন্তু এই যে মধ্যিখানে মধ্যিখানে তোমাদের সেপারেশন দিচ্ছে, এটা হয়তো তোমাদের কিছু একটা প্রয়োজন আছে, এখান থেকে তোমরা কিছু শিখছো, আবার তোমরা এক হচ্ছ। যখন এক হচ্ছ তখন তোমাদের আরো বন্ডিংটা স্ট্রং হচ্ছে। তো এখানে দেখো তোমাদের যারা এই সম্পর্কটা নিয়ে দেখছো, আজকে বেশিরভাগ মানুষই যারা দেখছো তাদের কিন্তু সম্পর্কটা খুব ডিপ সম্পর্ক। আর এখানে ডিভাইন টাইমিং কাজ করে, তোমাদের সম্পর্কের উপর ডিভাইন টাইমিং কাজ করে। তো যে তোমার কথা ভীষণ ভাবে মিস করছে, সেও কিন্তু জানে যে তোমার সঙ্গে তার একটা কোথাও ডিভাইনের, তুমি তোমার সঙ্গে তার একটা কোথাও আত্মিক সম্পর্ক আছে। সে ফিল করে, তোমার পার্টনার ফিল করে যে তোমার কথা সত্যি মন থেকে তার ভীষণ মনে পড়ছে। সে খুব ভাবে এটা ফিল করে যে কোথাও তো একটা তুমি তার জীবনে এমনি আসনি, কিছু কারণে এসছো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা একে অপরকে একটা পজিটিভিটি দিয়েছো, অনেকটা চেঞ্জ করেছো, পজিটিভ দিকেই বলছি। প্রত্যেক মানুষের ভেতরে কিছু না কিছু গুণ থাকে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে টাচে এসে হয়তো তোমরা অনেককে সাহায্য করেছো, সেই যে গুণটা আছে সেটাকে প্রস্ফুটিত হতে। এছাড়া তোমার পার্টনার কোথাও মনে করে যে কোথাও না কোথাও তুমি একটা তোমার ডিভাইন গাইডেড একটা কানেকশনে আছো, তো সেখানে তোমাদের গাইড করছে, আবার মাঝে মাঝে তোমাদেরকে সেপারেশন দিচ্ছে, আবার একও করছে। এই সেপারেশনে তোমরা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, আবার তোমাদের যখন এক হচ্ছে সেগুলো কাজে লাগছে। তো সত্যি তোমার কথা যে মনে পড়ছে সে কিন্তু মন থেকে মনে পড়ছে। দেখো সময়, অঢেল সময় আছে বসে বসে কারুর কথা ভাবা, হাজার কাজের মধ্যে কারুর কথা ভাবা, এই দুটো ভাবার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার কোনো কাজকর্ম নেই, আজকে আমি ফ্রি আছি, কারুর কথা ভাবছি, সেই ভাবনা, আর হাজার দায় দায়িত্ব কাজকর্মের মধ্যে আমি কারুর কথা ভাবছি, সেই ভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেটা তোমরাও ফিল করো এবং জানো। তো তোমার পার্টনার এরকম ফিল করে যে সে তোমার ভোলে না, সর্বসময় তুমি তার মনে থাকো, এবং তার কোথাও একটা এটাই অনুভব হয় যে এই কানেকশনটা কোনো ডিভাইন টাইমিংও কাজ করে মাঝে মাঝে। তোমাদের মাঝে মাঝে মনে হয় আমাদের হাতের বাইরে কানেকশন, আবার একটু পরে সব ঠিক হয়। এরম কোনো ব্যক্তি তোমাদের কথা মনে পড়ছে। এই কার্ডটা আমাকে একটু চাপা দিতে হবে। প্রচুর ভালোবাসা আছে, কার্ড এসছি আই লাভ ইউ, ঠিক আছে? তো প্রচুর ভালোবাসা আছে, প্যাশনও আছে, আর তোমাদের কোথাও একটা সোল কানেকশন তো আছেই, তোমরা সেটা খুব ভালো করে ফিল করতে পারো। তোমরা একে অপরকে যেরকম ভাবে বুঝতে পারো সেরকম ভাবে হয়তো অন্যদের বোঝা সম্ভব নয়। তোমার পার্টনার অন্তত যে ভাবছে তোমার কথা মন থেকে, সে তোমার সঙ্গে ভীষণ ভাবে যে কানেক্টেড ফিল করে, কানেকশনটা ফিল করে, তুমি তাকে অনেকটা ব্যালেন্স করো, ঠিক আছে? প্রত্যেকের জীবনে তো কিছু না কিছু থাকে, সব ভাইকার জীবনে, তার বাইরে তো আমরা কেউ নয়। এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো, অনেকটা হিল করে দাও। জানতেও হতে পারে, অজান্তেও হতে পারে, প্রসেস মেনেও হতে পারে, আবার মন থেকে চেয়েও হতে পারে। তো এখানে কেউ তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তুমি যখন তার জীবনে থাকো, তুমি তখন তাকে কোথাও একটা হিল করে দাও, আবার সেও হয়তো তোমায় হিল করে দেয়, সেটা তুমি ফিল করতে পারবে।
কিন্তু এটা হিলিং একটা চলে, কেউ তো আছো বা হয়তো দুজনেরই আছো, আমি দুজন বলে বলছি, তোমরা যদি কেউ একজন থাকে তার জন্য নিও কথাটা। এখানে কেউ আছে হিলার, হয়তো এটা তোমরা ব্লেসিং হিসেবে পেয়েছো, এটাও হতে পারে তোমাদের হয়তো শিখেছো, বা আমরা যেরকম কাজ করি হয়তো এরম কাজে যুক্ত আছে, এরম কেউ দেখছো, তো তারা দেখলেও সবাইকে স্বাগত। আর সেখানে বলবো যে এখানে তোমাদের পার্টনার ভাবে তোমার এনার্জিটা খুব ভালো, অন্তত তোমাকে তোমার পার্টনার সেরকম মানুষ দেখে যে তুমি কারোর ক্ষতি করবে না, বা তুমি মানুষকে উল্টো পাল্টা কোনো বুদ্ধি দেবে না, ঠিক আছে, খুব ভালো মোটিভেট করতে পারো তুমি, পজিটিভিটিটা তোমার মধ্যে খুব ভালো আছে, এটা খুব দরকার আছে। অনেক যতই তোমার জীবনে যতই ঝড় বয়ে যাক বা যতই তোমার কিছু না কিছু খারাপ হোক, তুমি সেখান থেকে একটা না একটা কিছু ঠিক খুঁজে বের করবে, যে পথটা দিয়ে তুমি আবার এগোতে পারবে। এই যে একটা মনের মধ্যে জোর স্ট্রেংথ, এটা তোমার পার্টনার খুব তোমার মধ্যে ফিল করে, এবং কোথাও একটা তোমরা এনার্জি যখন এক্সচেঞ্জ করো, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তোমার যেটা হয়তো চাহিদা আছে, এনার্জির কথাই বলছি, সেটা তো তোমার পার্টনারের সঙ্গে যখন এনার্জি এক্সচেঞ্জ হয় সেটা ফুলফিল হয়, আবার তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে। মোট কথা তোমরা এনার্জিটাকে বুঝতে পারো, একজনের ভাইব্রেশনটা একজন বুঝতে পারো। এখানে না আজকের রিডিংটা একটু ডিপ হবে, কেননা আজকের রিডিংটা তোমরা যারা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কোনো সোল কানেকশন আছে, ডিপ কানেকশনে আছো। এখানে সোলমেট হয়তো আজকে একটু কমই দেখছো, বেশিরভাগই দেখছো হয়তো না পাস্ট লাইফ, নয়তো টুইন্স, যদি বা টুইন্স খুব রেয়ার, বারবার বলি, কিন্তু হয়তো তাদের এনার্জিটা খুব, ভাইব্রেশনটা তো হাই থাকে, তো সেখান থেকে হয়তো। আর আমার প্রোগ্রামে আমার মনে হয় তোমরা অন্তত 2% বলো, 3% বলো, আমি খুব কমই বলছি, কেউ না কেউ আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তারা রোজের রোজ দেখো, তো তাদের আমি এনার্জিটাও তাই জন্য নিয়ে নিই। তো এখানে তোমরা একটু আজকে যারা দেখছো বেশিরভাগ, ধরুন আমি 60-40 করে নিলাম, আর যে 60%ই দেখছো যারা ফার্স্ট লাইফ কানেকশনে আছো, কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, মোট কথা কোনো ডিপ সোল লেভেল কানেকশনে আছো, যে কানেকশনটা একটা অন্য মাত্রা কানেকশন, ভালোবাসা প্রচুর আছে তোমাদের, যে তোমার কথা সত্যি মন থেকে খুব চিন্তা করছে, তোমার প্রতি তার প্রচুর ভালোবাসাও আছে, আবার কেয়ারও আছে, তোমার প্রতি তার লক্ষ্য আছে, আবার তোমার প্রতি তার যত্ন আছে। কারণ তোমরা এখানে একটা সোলের পার্ট, ঠিক আছে, যখন আমরা সোল লেভেলে কোনো কানেকশনে থাকি, সোলের যে পার্ট হয় তাকে আমরা ভুলতে পারি না, কোনোদিনও না, কখনোই না, যখন একবার আলাপ হয় তারপর থেকে তাকে বলা সম্ভব হয় না, কারণ সে সোলের পার্ট। চলো দেখে নেবো, যে মনে করছে সব তোমাদের কথা মন থেকে, যার মনে পড়ছে তোমাদের কথা সেটা তো বেরোলো, এবার চলো দেখে নি কি কি কারণ আছে, আর কি কি মনে হচ্ছে তার, আর কি কি মনে হচ্ছে তার, এই সম্পর্কটা নিয়ে, তোমায় নিয়ে তার আর কি কি মনে হচ্ছে, এখান থেকে 6টা কার্ড নেবো। যারা নতুন, যারা পুরনো, দেখছো, অ্যাপ্রিসিয়েট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সঙ্গ দিচ্ছ, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো দেখিনি, যার মন থেকে ভীষণ ভাবে তোমার কথা মনে পড়ছে, আর কি কি কারণে, তার আর কি কি মনে পড়ছে, চলো। স্টেবিলিটি, ঠিক আছে, স্বাভাবিকভাবে তোমার পার্টনার এখানে, মানে যার তোমার কথা খুব মনে পড়ছে, সে চাইছে কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্কটা স্টেবিলিটি, সে ক্লেম করছে তোমাদের ভালো পজিটিভ এনার্জিটা, আর এখানে তোমাদের যে ব্যালেন্সটা তোমাদের মধ্যে আছে সেটাও সে ক্লেম করছে, স্টেবিলিটি তো অতি অবশ্যই চাইছে, কারটাই ইচ্ছে স্টেবিলিটি, তোমাদের মধ্যে ফাউন্ডেশনটাও খুব স্ট্রং, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, আর সেটাকে সে রাখতে চায়। এখানে আমার মনে হয় অনেকেরই আছে যাদের গিভ অ্যান্ড টেকটা ঠিকঠাকই হচ্ছে, মানে
তোমাদের যে দেওয়া নেওয়ার ব্যাপারটা আছে, আমি এখানে অনুভূতি আদান প্রদানের কথাই বলছি, এনার্জি এক্সচেঞ্জের কথাই বলছি, সেটা কিন্তু সমান আছে। মানে তুমি তাকে যতটা ভালোবাসা দিচ্ছ, সেও সেখান থেকে তুমি ততটা পাচ্ছ, বা তোমাদের মধ্যে কমিউনিকেশন আছে, কথাবার্তাও আছে। এখানে নয় 3D তোমরা যুক্ত, নয় 5D যুক্ত। যারা এরম ধরনের সম্পর্কে আছে, অতি অবশ্যই তারা 5D যুক্ত থাকবে, এটা খুব স্বাভাবিক ভাবে। কিন্তু এখানে অনেকেই আছো যাদের 3D দিকটাও, মানে যে দিকটা আমরা দেখতে পাচ্ছি, সেখানটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। যেহেতু 5D তোমাদের খুব ভালো একটা কানেকশন আছে, সেখান থেকে তোমাদের এই 3D কানেকশনটা আস্তে আস্তে গ্রো করছে। 5D তোমরা অনেক এগিয়ে আছো, ঠিক আছে, কিন্তু 3D তোমরা মানে একটা পেছিয়ে আছো। কিন্তু পেছিয়ে থাকলেও থেমে নেই, যেহেতু থেমে নেই তাহলে অল্প অল্প করে এগুচ্ছ। এখানে তোমার পার্টনার তোমার জন্য এটাই ভাবছে যে তুমি তাকে যেহেতু ব্যালেন্স করো, তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ব্যালেন্স হয়েছে, বা সে আসার পর তোমার কিছু না কিছু ব্যালেন্স হয়েছে, কাজেই বলো বা যে কোনো ভাবে বলো, যার যে দিকটা হয়েছে। কিন্তু তোমাদের মধ্যখানে ব্যক্তিত্ব অনেক চেঞ্জ হয়েছে, এবং তোমাদের মধ্যখানে আরো যা যা ভালো কিছু ছিল তোমাদের ভেতরে, সেগুলো তোমরা খুঁজে পেয়েছো, বা কোথাও তোমাদের সঙ্গে তোমাদের নিজেদের দেখা হয়েছে। অ্যাকচুয়ালি নিজের সঙ্গে নিজের দেখা বলতে আমি এটাই বোঝাচ্ছি, তোমাদের মধ্যে যা গুণ আছে সেগুলোকেও তোমরা নিজেরা চিনছো এবং সেগুলোর উপর কাজ করছো। সেখান থেকে হয়তো আরো ভালো কিছু দিকে যাচ্ছ। সবসময় যে প্যাশনকে পেশা করতে হবে তা নয়, কিন্তু অনেক সময় সেটাও হয়, আবার অনেক সময় যেটাকে আমরা ভালোবাসি সেটাকে খুব যত্ন করে এগিয়েও নিয়ে যাই। উইশ গ্রান্টেড, ঠিক আছে। কোথাও একটা মনে হচ্ছে তোমার পার্টনারের যে তোমাদের এই সম্পর্কটা, তোমরা যে ভোট দিয়েছো, যেন একটা ম্যাজিকের মতন কাজ করেছে। তো অতি অবশ্যই তোমরা যা উইশ রেখেছো সেটা কোথাও একটা গ্রান্টেড। কেন এই এই মুহূর্তে আমি ওই জন্য প্রথমে বললাম যে ফার্স্ট কার্ড যেটা বলছি, যে তোমাদের সম্পর্কটা কিন্তু আগের থেকে ভালো হয়েছে। এবার তোমরাই সেটা বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। আজকে আমি যাদের এনার্জি পিক করছি তাদের জন্যই বলছি, কেননা অনেক সময় কি হয়, কেউ হয়তো হাই ভাইব্রেশনে আছে, তো ভাইব্রেশন যার হাই তার এনার্জি আমরা পিক করে নিই। তো এখানে যারা দেখছো অনেকেরই হয়তো হয়তো 19-20 খুব সামান্য, কিন্তু সেখান থেকে হলেও কিছু না কিছু ভালোর দিকে তোমরা এগিয়েছো। একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলবো, আমি দুটো কমেন্টও পেয়েছি অবশ্যই এর মধ্যে, যে ব্লক করে দিয়েছে। তো আমি আবারও বলবো যে ব্লকটা করো না, ব্লক আনব্লক আমি জানি যারা দেখছো তারা হয়তো করে না, তাদের পার্টনার করে। যদি পার্টনার ব্লক করেও দেয়, ওই ব্লক করেছে কেন প্লিজ ওটা নিয়ে বারবার ভেবো না। তাতে করে কি হবে, এনার্জিটা তুমি দিয়ে দিয়ে সেটাকে আরো বাড়িয়ে দেবে। তোমার এনার্জি তোমার যদি পার্টনার সঙ্গে খুব সোল লেভেলে থাকে, তো সে কিন্তু নেবেই নেবে এনার্জিটা। কাজেই তুমি পজিটিভ থাকো, পজিটিভ ভাবো। কিন্তু বারবার ব্লক করেছে কেন, ব্লক কেন খুলছে না, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, করলে এক তো প্রথমত যারা শুনছো, যারা এগুলো মানো, তাদেরকে বলবো, দেখো ছোট ছোট জিনিস আমাদের কিন্তু অনেক কিছু এফেক্ট হয়, আমরা বুঝতে পারি না। তো অতি অবশ্যই তোমরা ব্লক করো না, ব্লক আনব্লক এসব করো না। যদি মনে হয় কারোকে ব্লক করবে তো করে দাও, মিটে গেল। ওটা খুলবো বা এরকম চিন্তা করবে। যদি মনে হয় যে না আমার পক্ষে সম্ভব নয়, এই সম্পর্কটা আমার চাইছে, প্লিজ ব্লক করো না। আর সেটা সম্বন্ধে কোনো নেগেটিভ কিছু ভেবো না। একটা এক একটা সময় আসে, দেখবে এগুলো গ্রহগত ব্যাপারের জন্য হয়। এগুলো আমি কার্ড সংক্রান্তই বলছি, কার্ডের ভাষা হিসেবেই তোমরা নিতে পারো এটা। যে এখানে অনেকেই দেখবে যে কিছু না কিছু হয়তো নেগেটিভিটি চলে আসছে বারবার মনে, ভাবছো হয়তো ভাববে না, তাও চলে আসছে। তো সেটাকে দূর করো। তার মানে কোথাও না কোথাও তুমি ভেতরে ব্যালেন্স হারিয়েছো, বা তুমি হয়তো ভেতর থেকে একটু করে নেগেটিভ হচ্ছ, চারপাশের জন্যই হচ্ছ, কিন্তু হয়তো হচ্ছ। তো সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আগে কিছু পজিটিভিটি সাহায্য নাও। তাতে করে শুধু তুমি নয়, তোমার এনার্জিটা বাঁচবে, তোমাদের সম্পর্কটাও বাঁচবে। কারণ একটা খারাপ যেমন 10টা খারাপকে ডেকে আনে, খারাপ তো সবসময় তাড়াতাড়ি হয়। আবার একটা ভালো কিন্তু অন্তত একটা ভালোকে ডেকে আনবে। তুমি একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, দেখবে যদি তোমাদের ডাক্তার যখন আমাদের কোনো কিছু প্রেসক্রাইব করে, কিছু ওষুধ, সেগুলো খেতে খেতে আস্তে আস্তে আমাদের উন্নতি হয়। কিন্তু যদি ভুল ওষুধ খেয়ে ফেলা হয়, তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু রুগী অনেকটা ডিটোরিয়েট করে যায়, কিছু না কিছু সমস্যা দেখা যায়। তো খারাপ সবসময়তেই খুব তাড়াতাড়ি ঘটে যায়, ভালো ঘটতে সময় লাগে। তো তার জন্যই বলবো
যে খারাপ কখনো চিন্তা করবে না, চেষ্টা করবে সেখান থেকে বেরিয়ে আসা। সময় পরিস্থিতি কোনো সময়তেই আমাদের সবসময় হাতে থাকে না, বেশিরভাগ সময়তেই থাকে না হাতে, তার মধ্যে এটা দরকার। কার্ড বলছে, এতগুলো কথা বললাম এই জন্যই যে কার্ডটাই বলছে তোমাদের উইশ গ্রান্টেড। সব তখনই এটা সম্পূর্ণ তোমরা বাস্তবে দেখতে পাবে যখন নিজেদের মধ্যে কি সব নেগেটিভিটি গুলোকে সরিয়ে পজিটিভ হবে। পার্টনার সম্পর্কে ভালো ভাবো, রিভেঞ্জের মন একদমই নয়। সেখান থেকে চেষ্টা করো একে অপরের ভালো বন্ধু হবার। একটা শুভাকাঙ্ক্ষীও কিন্তু জীবনে ভীষণভাবে দরকার, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা যেটা করছো সেটা হয়তো ম্যানিফেস্টেশন আরম্ভ হয়েছে পদ্ধতিটা, তো প্লিজ সেটা কোনোভাবে নেগেটিভিটি দিয়ে বন্ধ করো না। ম্যানিফেস্টেশন কিন্তু বন্ধই হয়ে যায় নেগেটিভিটিতে। একটা কোনো কিছু করছি, আমি হয়তো শিখলাম, দেখলাম, করতে করতে হয়তো এটা ভাবছি যে নাও তো হতে পারে, সত্যি কি হয়, এগুলো করে কি হবে। এই যে ভাবলাম, আমি তো ভাবছি, কাজটা তো করেছি, কিন্তু না, তোমার এনার্জি কিন্তু সেই কাজটাকে ব্লক করে দিয়েছে। চলো দেখি আর কি ভাবছে সে, কি কি কারণ। এখানে তোমার পার্টনার, তুমি যেমন, সে তোমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছে, বা তুমি তোমার পার্টনারকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছো, এবং সেটা করাও দরকার। প্রত্যেক মানুষেরই কিছু নিজস্বতা থাকে, সেই নিজস্বতা গুলোকে নিয়ে আমরা একে অপরকে আহ নিজের ভাবি বা কাছের ভাবি। এখানে তোমার পার্টনার সেভাবে, এখানে তোমাদের মধ্যে না একটু নয় তোমার নয় তোমার পার্টনারের কারোর তো আছে, যে খুব কেয়ারিং মানে ব্যাপারটা আছে, খুব কেয়ার করার ব্যাপারটা আছে এখানে। তোমরা একে অপরকে স্ট্রেংথ ভাবো, আর তোমরা একে অপরের সঙ্গে আরো এক ধাপ এগোতেও চাও সম্পর্কটা। তোমাদের কাছে সম্পর্কটা কতটা ইউনিক, আর এটা খুব, তোমাদের মনে হয় এটা খুব রেয়ার সম্পর্ক, তোমাদের কাছে এটা মনে হয়, যেহেতু এটা সোল কানেকশন, তো একটু মিস্ট্রিয়াস থাকবে, একটু একটু কিছু সবার থেকে আলাদা থাকবে। তার জন্য তোমাদের মাঝে মাঝে এটা মনে হয় যে কানেকশনটা একটু আলাদা সবের থেকে। তোমাদের নিজস্ব ভাষাতে তোমরা কিছু না কিছু বুঝতে পারো, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয় বলে তোমরা বুঝতে পারো। তোমরা একে অপরের এনার্জিকে হয়তো সেন্ড করতে পারো, অনেক সময় রিসিভও করতে পারো। আবার তোমরা একে অপরকে স্ট্রেংথও ভাবো, তোমরা যখন একে অপরের সাথে থাকো, কোথাও একটা তোমাদের মনে একটা জোর বাড়ে। রাইট টাইমিং, ফার্স্ট এসছে ডিভাইন টাইমিং, এখন এসছে রাইট টাইমিং। তোমরা তোমাদের এফোর্ট যেটা দিচ্ছ দাও, তোমাদের খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন হবে। কেননা তোমরা যে এফোর্টটা দিচ্ছ সেটা কিন্তু কোনো কিছু বৃথা যাবে না। হয়তো এই মুহূর্তে তার রেজাল্ট দেখতে পাচ্ছ না বলে অস্থির হচ্ছ, কিন্তু অস্থির না হয়ে কাজটা করো। এবং যত অস্থির হবে তত তো দেখবি, তত মনে হচ্ছে আরো সময় যাচ্ছে, কেন হচ্ছে না, সেখানে থেকে বরঞ্চ তোমরা এফোর্ট দাও। তবে হ্যাঁ, এখানে এফোর্টের দরকার, আর গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল দরকার, ভীষণ ভাবে দরকার। তো সেক্ষেত্রে যে দেখবে যেগুলো তোমরা করছো তোমাদের সম্পর্কের জন্য, তুমিও করছো, তোমার পার্টনার করছো, কারণ একজন কখনোই সম্পর্ক টানতে পারে না। আর যখন সম্পর্ক দেখবে কন্টিনিউ চলছে, তাহলে জানবে দুজনে ইনভেস্ট করছো বলেই চলছে। এখানে এটা ভাবাটাও খুব বোকামি যে আমি একা করছি বলে সম্পর্ক চলছে, না, তোমার পার্টনারও তোমায় কিছু না কিছু ভাবে সাহায্য করছে, তাই জন্যই চলছে। তো তোমরা এখানে ঠিক পথেই যাচ্ছ, ঠিক ঠিক সময় তোমরা যেগুলো পাবার পাবে, যেহেতু উইশ গ্রান্টেড কার্ড এসছে, রাইট টাইমিং এ এসছে। সঠিক সময়ের জন্য একটু অপেক্ষা করো, অস্থির না হয়, আর তোমরা যাতে এফোর্ট দিচ্ছ সেগুলো করো। দেখো তোমাদের যে গাছটা তোমরা বসিয়েছো, সেটা যেমন যত্ন করছো, সেটা সঠিক সময় ফুল ফল সবই তোমাদের দেবে। তো ঠিক সেভাবেই তোমরা তোমাদের যে এনার্জিটা, ভাইব্রেশনটা, সেটাকে পজিটিভ দেখে কাজটা করো। একটা গাছও কিন্তু খুব ভালো এনার্জি নিতে পারে। তার জন্য অনেক সময় যে আমরা বলি যে যখন ভাইব্রেশনটা আমাদের লো হয়ে যায়, যে জলটা নাকি আমরা গাছে ঢেলে দিই, কিছু ক্ষেত্রে পরীক্ষার জন্য, যে গাছটা শুকিয়ে যাচ্ছে কিনা বা আছে। আবার কিছু ক্ষেত্রে সেটা কিন্তু আহ কাজে দেয়, মানে কাটিয়ে দেয়। তো এখানে দেখো উঠে অবশ্যই বলবো যে তোমরা যেটা যেটা তোমরা এফোর্ট দিচ্ছ সম্পর্কেতে, সেটা দাও, সেটা বন্ধ করো না। আর তোমাদের গিভ অ্যান্ড টেকটাও ভীষণ ভাবে দরকার, যে তোমরা করছো, নিশ্চয়ই করছো।
কেন কার্ড তো সেটাই বলছে, তোমাদের এফোর্ট দিচ্ছ তোমরা, তার জন্যই তোমাদের যে উইশটা সেটা ফুলফিল হবে। তবে যেহেতু ডিভাইন কানেকশন, তো ডিভাইন টাইমিং তো কাজ করবে, সেখানে কিছু করার নেই। অ্যাট্রাকশন তো তোমাদের প্রচুর আছে, কার্ড এসেছিল ওই দিকটা থেকে, আর এখানে এসে অ্যাট্রাকশন। তোমরা কোথাও একে অপরের সঙ্গে যখন কানেক্টেড থাকো, তোমাদের পাওয়ারটা খুব বেশি থাকে। এখানে হতে পারে কেউ পাওয়ার কাপল আছো, এখানে তোমরা মন থেকে এতটাই একে অপরের সঙ্গে কানেক্টেড যে কোথাও না কোথাও চাও বা না চাও ম্যানিফেস্টেশনটা হয়েই যায়। তোমাদের ভীষণ ভালো কেমিস্ট্রি আছে, এই কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা গার্ড করে, অনেকটা বাঁচায়। তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। যেহেতু তোমাদের মধ্যে খুব টান আছে মনে, তাই জন্য এই অ্যাট্রাকশনটা তো আছে, কিন্তু যেহেতু মনেরও টান আছে, আর এখানে কেউ আছো যেহেতু আমি বলছি স্পিরিচুয়াল কানেকশনে আছো, তাদের মধ্যে না ম্যানিফেস্টেশন করার একটা গুণ থাকে। তো এরকম কেউ আছো যার মধ্যে এই গুণটা আছে, তার জন্য তোমাদের যে চাওয়াটা আছে, চাওয়াটা ম্যানিফেস্ট হচ্ছে। যখন জানছো যে তোমাদের কারোর না কারোর গুণ আছে, আমরা প্রত্যেকেই এটা করতে পারি, কারোর মধ্যে খুব তাড়াতাড়ি হয়, কারোর হাতে একটু দেরি হয়। কিন্তু যদি দেখো যে হ্যাঁ তুমি যেটা ম্যানিফেস্ট করছো হচ্ছে, তাহলে কখনোই আর কোনো কিছু খারাপ ভাববে না। কেন কখনোই আমরা চাই না যে কিছু খারাপ ম্যানিফেস্টেশন হয়ে যায়। সেলিব্রেশন, তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে, সে চায় তোমার সঙ্গে সেলিব্রেট করতে, আর এটা প্রয়োজনও আছে। মাঝে মাঝে একটু হাসি ঠাট্টাই আর কি, কোথাও একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো, এগুলো প্রয়োজন আছে। আর তোমার পার্টনার তোমার জন্য না প্রচুর ভালো কিছু ভাবে, তার মনে তোমার জন্য অনেক ভালো ভাবনা চিন্তা আছে। এটাও কিন্তু খুব বড় একটা পাওয়া, কেননা তোমার সম্বন্ধে যে মানুষটা ভালো ভাবতেই পারবে না, সে তোমার পার্টনার ভাববে কি করে? তোমার সম্পর্কে যখন তার মনে একটা সুন্দর ভালো ধারণা হবে, বা তোমায় দেখতে দেখতে বা তোমায় চিনতে চিনতে যখন সে সত্যিকারে জানবে যে হ্যাঁ তুমি একটা ভালো মানুষ বলছো, তোমার যেটা বোঝায় সেটা বলাই যায়, তার মানে কি তুমি তার মনে একটা জায়গা করতে পেরেছো। তোমার পার্টনারের মনে কিন্তু তোমার একটা যথেষ্ট ভালো জায়গা আছে। যদি বলি কে তোমাকে ভীষণ মন থেকে মিস করছে, কার ভীষণ ভাবে তোমার কথা মনে পড়ছে, তো প্রথমেই বলবো যার তোমার কথা মনে পড়ছে সে জানে তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইন টাইমিং ভীষণ ভাবে কাজ করে। আর সেইটাও জানে তোমাদের একটা সোল কানেকশনে আছে, যে কানেকশনটা একটা নিজস্বতা আছে, যে কানেকশনটা যথেষ্ট একটা দামি কানেকশন। এই কানেকশনটা এসেছে আর চলে যাওয়ার কানেকশন নয়। এছাড়া তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমাদের একে অপরের প্রতি টান আছে, অ্যাট্রাকশনও আছে যেমন, আবার কেয়ারও আছে। তোমরা একে অপরের যত্ন করো, হারাতেও চাও না, আর ভালোবাসা তো প্রচুরই আছে। এছাড়া সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা স্টেবল হোক, সেটা চায়। কোথাও একটা তোমরা যেহেতু ঠিকঠাক এফোর্ট দিচ্ছ, পজিটিভ আছো, তার জন্য তোমাদের উইশটাও গ্রান্টেড হচ্ছে। তোমরা যে যেমন তোমরা সেরকম ভাবেই একে অপরকে অ্যাকসেপ্ট করেছো, আর তোমাদের মধ্যে প্রচুর কেয়ার আছে, তোমরা একে অপরকে খুব কেয়ার করো। কারণ এখানে মাদারলি ভাইবস আছে তোমার বা তোমার পার্টনারের, যারই হোক না কেন, মেল ফিমেল বলছি না, আমি এখানে ভাইব্রেশন বলছি। মাদারলি ভাইবস কারোর আছে, খুব কেয়ার করার নেচার আছে, সেলিব্রেট করতে চায় তোমার পার্টনার তোমার সঙ্গে জীবনের মুহূর্ত গুলো, হাসি ঠাট্টা গুলো, আর প্রচুর অ্যাট্রাকশনও আছে। আর এখানে তোমার পার্টনার এটাও ভাবে যে সঠিক পথেই এগোচ্ছ, সঠিকভাবেই সবকিছু হচ্ছে, তোমরা তোমাদের গিভ অ্যান্ড টেকও আছে, ব্যালেন্সও আছে, কিন্তু মাঝে মাঝে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা রাইট টাইমিং এর ব্যাপার তো আছে, আর সেখানে একটা ডিভাইন টাইমিংও কাজ করে। যেহেতু তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, তো ডিভাইন টাইমিং থাকাটা খুব স্বাভাবিক। চলো দেখিনি ব্লেসিং হিসেবে কি এসছে। মোট কথা, যে তোমার কথা ভাবছে ভীষণ মন থেকে, সে কিন্তু এই কানেকশনটা খুব ডিপ কানেকশনের মধ্যেই ধরে ভাবছে।
অদ্ভুত ভাবে দেখেছো এই কার্ডটা আসতেই থাকছে, কিছুতেই অন্য কার্ড আসছে না। এই কার্ডটাতে কিছু না কিছু বলতে চাইছে। এখানে যারা প্রোগ্রাম দেখো হয়তো এরকম অনেকেই আছো যারা রোজ তো দেখো, তাদের মধ্যে হয়তো এরকম কিছু পার্সেন্টেজ আছো যারা সত্যিই খুব ডিস্টার্ব হয়ে আছো আর ব্যালেন্সের প্রয়োজন আছে। আর তারা কিন্তু খুব ওয়ার্কহলিক, আর তাদের মাথায় প্রচুর কাজের চাপ, দায়িত্ব, অনেক কিছু, মানে যতটা তাদের নেওয়ার না তার তার থেকে বেশি নিয়ে বসে আছো, এরকম কেউ আছো। তার মধ্যে যদি কিছু বলি পজিটিভ দিক, তো তার মধ্যে হচ্ছে তারা তাদের পার্টনারকে কোথাও একটা সাপোর্ট দেখে। এখানে অনেকেই তোমাদের আছে যারা পার্টনাররা সাপোর্ট করে, আর করা তো উচিতই। কেন, কাজ একটা এমন জিনিস, কাজ আমাদের সব থেকে বড় বন্ধু, কাজ ভীষণ ভাবে দরকার। তো যারা যাকে পার্টনার ভাবুক না কেন, সবসময় আমরা চাই যে উল্টো দিকে মানুষটা তার কাজের দিকটা ঠিক থাকুক এবং সে তার কাজে উন্নতি করুক। এই চাওয়াগুলো ভীষণভাবে দরকার, আর এই চাওয়াগুলো থাকাটাও উচিত। এখানে তোমার পার্টনার তোমাকে সেরা হিসেবেই দেখে, যে তুমি তার সাথে থাকলে তার কোথাও একটা গ্রোথ আসে কাজে, এনার্জি তার খুব ভালো থাকে। তার কাজ তো তাকেই করতে হয়, আমাদের কাজ আমাকেই করতে হয়, কিন্তু মুড অফ হয়ে কাজ করলে যেটা আমরা করি, আর যখন মুডটা ভালো থাকে তার মধ্যে অনেক তফাৎ হয়ে যায়। তো তুমি যখন থাক, এনার্জি লেভেলটা খুব ভালো থাকে, তুমি তাকে ব্যালেন্স করে দাও। আর এখানে অনেকগুলো কার্ড পেয়েছি আমি ব্যালেন্সে। আমি শুধু একটা জিনিস দেখছি, বেশ কদিন ধরে তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করছো, এই কার্ডটাই আসছে পর পর এই কার্ডটা এত সাফার করছে, তাও এই কার্ডটাই বেরোচ্ছে। তো এনার্জি হচ্ছে এটা, এইভাবেই এনার্জি কথা বলে। চলো দেখে নিতে চান কি বলছে। এখানে একটা কথা বলবো, মূলাধার চক্রের উপর কাজ করো। যে খুব ডিস্টার্ব আছো তাকেও বলছি, আর তাছাড়া যারা খুব ডিস্টার্ব আছো, যাদের ব্যালেন্সের অসুবিধা হচ্ছে, বা হয়তো প্রচুর ওয়ার্কহলিক, প্রচুর চাপ বা দায়িত্বের কাজের মধ্যে আছো, খুব দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, তাদের যেটা দরকার সব থেকে মূলাধার চক্রটাকে আগে ঠিক করো। এখানে অনেকেরই আছে যাদের মূলাধার চক্রটা একটুখানি জাস্ট স্ট্রেংথটা হারিয়েছে, ঠিক আছে। কারোর হয়তো কোমরে ব্যথার সমস্যা হতে পারে, কারোর পায়ের সমস্যা হতে পারে, মানে অনেকক্ষণ দাঁড়ানোর পর যন্ত্রণা বা কিছু, মোট কথা কোমরের নিচে থেকে কিছু সমস্যা কারোর হতে পারে। আর কাজের জায়গায় যেহেতু প্রচুর স্ট্রেস আছে, তো সেখান থেকে চক্রটাকে ব্যালেন্স করার দরকার। এবার ধরে নিলাম যে অনেকেই জানে না চক্র কি করে ব্যালেন্স করে, তো সেক্ষেত্রে একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত হওয়া সব থেকে বেস্ট পদ্ধতি চক্রগুলোকে হিল করার। এখানে তোমার পার্টনারের কাছে না তুমি খুব দামি, তুমি তার কাছে খুব দামি। তোমাদের সম্পর্কটা একটু ধীর গতিতে এগোচ্ছে, এটা কার্ডও বলেছে যে একটু ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে। যেহেতু এগোচ্ছ, ঠিক সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছাবে। যেমন কচ্ছপ ধীর গতিতে যায়, আবার কচ্ছপকে দীর্ঘায়ুর সিম্বলও বলা হয়, সমৃদ্ধির সিম্বল বলা হয়। তো অতি অবশ্যই এখান থেকে তোমাদের ভালো দিকেই যাচ্ছ, তোমরা একে অপরের জীবনে প্রসপারিটি আনতেও সাহায্য করো। এখানে দেখো অ্যাট্রাকশন তো আছে, আবার এখানে কেউ কিছু কারোকে বলতে চাও, মন থেকে সে কিছু বলতে চায় তোমাকে, এটা অনেকদিন পরে। কারোর খুব এনার্জিটা কিউট, একটু ছেলে মানুষই আছে, যার মধ্যে ইনার চাইল্ডটা আছে। এখানে কেউ খুব নিজেকে খুব সুন্দর করে ক্যারি করে, আর তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ব্যালেন্সও আসবে, ব্যালেন্স প্রয়োজন এবং ব্যালেন্স আসবে। কেউ এখানে আছে যার মাস্কুলাইন এনার্জি খুব হাই, সূর্য, বুঝতে পারছো তো, রাজা। মাস্কুলাইন এনার্জি কোনো অথরিটি কোনো পজিশনে থাকতে পারে, বা কোনো গভর্নমেন্ট জবে হতে পারে, প্রফেসর হতে পারে, ডক্টর তো হতে পারে। কেননা দেখো এখানে এনার্জিটা খুব ভালো, খুব পজিটিভ এনার্জি।
যে খুব ভালো প্রোভাইডার। আমি এখানে এনার্জি কথা বলছি, হ্যাঁ, মাস্কুলাইন মানে তাকে ছেলে হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের প্রত্যেকটা মানুষের মনে দুটো করে এনার্জি আছে, যার যেটা যে সময় হাই থাকে সে সেরকম ভাবে কাজ করে। এখানে কারণ মাস্কুলাইন এনার্জিটা খুব হাই। আচ্ছা দেখো, এখানে আরেকটা কচ্ছপ এসছে। তোমরা এখানে কেউ আছো পাওয়ার কাপল, আবার এখানে কেউ আছো যারা একে অপরের জন্যই একদম পারফেক্ট। আর একটা জিনিস দেখো, এখানে সূর্য এসছে, তো এখানে চাঁদ এসছে। আমি প্রথমে কার্ড দেখেই বলেছিলাম যে তোমাদের এখানে আজকে বেশিরভাগ রিড করছে একটু স্পিরিচুয়াল কানেকশন বা কোনো স্ট্রং কানেকশন এরকম আছে, সোল কানেকশন। দেখো এখানে অনেকেই দেখছি যারা টুইন্সে আছো, যারা টুইন জার্নিটা নিয়ে আছো। কেউ মাদারলি নেচারে, কেউ ফাদারলি নেচারে, এবং কেউ একটুখানি মাস্কুলাইন বেশি তো কারোর ফেমিনাইন বেশি। এখানে কেউ খুব কেয়ারিং, কেউ খুব প্রোটেক্ট করে এরকম। এখানে তোমরা ধীর গতিতে এগোচ্ছ, আবার নিজেদেরকে সেভ করছো। আর এখানে তোমাদের প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কের প্রোটেকশনের দরকার, তোমাদের প্রোটেকশনের দরকার। তোমরা আবার রিবার্থ চাইছো, আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কতে ব্যালেন্স আসবে। যে ব্যাড সাইকেলটা তোমাদের চলছে সেটা তোমরা ঠিক সরিয়ে দিয়ে তোমরা কোনো ভালো দিকে একটা যেতে পারবে। কারণ তোমরা এখানে দেখো একসঙ্গে এফোর্ট দিচ্ছ, দুটো কচ্ছপ এসছে, তো বুঝতেই পারছো তোমাদের এনার্জিটার লেভেলটা এক। চন্দ্র সূর্য এসছে মানে তোমরা একে অপরের সঙ্গে খুব সোল কানেকশনে আছো। তো এনার্জি খুব ভালো আছে, যে তোমাকে মনে করছে সে মন থেকেই মনে করছে, এরকম নয় যে তার সময় আছে বলে তোমার কথা ভাবছে না। সে সবসময়তেই তুমি তার মনে থাকো, সে যত কাজ বা যত কিছুর মধ্যেই থাকুক না কেন, এরকম কোনো ব্যক্তি মনে করছে। আর প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে, লাভ ভাইব্রেশন সেন্ড করো, পজিটিভিটি সেন্ড করো, নেগেটিভিটি তো ধারে পাশেও যেও না। দেখবে কিছু না কিছু ভালো সময়ের সাথে সাথে হবে। সবটা হয়তো আমরা তাড়াহুড়ো করে করতে পারি না, অনেক সময় করাও যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই করা যায় না। কিন্তু সেলফ কেয়ার, সেলফ লাভ, এনার্জি এক্সচেঞ্জ এগুলো তোমরা করতেই থাকো, যাতে তোমরা কিছু না কিছু ভালো ফল পাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।